যে মাছ খাইতেছে করে না, বড় বড় মাছ, তারপর কি বলে মুরগির মাংস। আপনাদেরকে দেখায় তার বাড়ির অবস্থাটা। এই যে দেখেন, তার বাড়িটা কিন্তু সম্পূর্ণ ভাঙা। তুমি কি খাইতেছো দুপুরে? শুকনো মরিচ আর পেঁয়াজ। আরে শুকনো মরিচ আর পেঁয়াজ এ খাওয়াইতেছেন বাচ্চাকে? কি করব? ও এখন খাচ্ছে হচ্ছে এই পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাত। ওর বাবা নেই, বাবা মারা গেছে, আর ও এতিম হয়ে গেছে, এই বয়সেও এতিম হয়ে গেছে। যে মাছ খাইতেছে করে না, বড় বড় মাছ, তারপর কি বলে মুরগির মাংস। বাচ্চাকে কিনে দিতে পারেন না? কি দিয়ে কিনে দেব? টাকা লাগে না? মানের বাড়িতে কাজ করে তো চাউল আনি। আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের একটা ভালো একটা কাজের ব্যবস্থা করে দেন। তুমি সকালে কি খাইছো অঙ্কিতা? জল দিয়ে ভিজিয়ে খেয়েছি। সত্যি কথা যেটা, একজন বাচ্চার যদি বাবা না থাকে, সেই বাচ্চার কোনো আবদার কাউকে সে বলতে পারে না, কাউকে না, আর তার আবদার কেউ বোঝেও না, শুধুমাত্র বাবা ছাড়া। তুমি আমার কাছে এখন কি চাও বলো? আমি পেট ভরে 3 বেলা ভাত খেতে চাই। ও নাকি 3 বেলা পেট ভরে ভাত খেতে চায়, এইটার উইশ। মানে আপনারা বুঝতে পারছেন মানুষ কতটা ক্ষুধার্ত হলে এরকম আবদার করে। ওর মনে কিন্তু এত ছোট বয়সে ওর মনে কত কষ্ট, ওর বাবা নাই সেই কষ্ট, ঠিক মতন খেতে পারে না, ওর মা যা টাকা পায় তা দিয়ে খাওয়াতে পারে না, তার কষ্ট, সারাদিন না খেয়ে থাকে। তোমার আর কোনো কিছু খাইতে ইচ্ছে করে বলো আমাকে? হ্যাঁ, আমি মুরগির মাংস খেতে চাই। আমার এই চোখে পানি আসতেছে। ওর কথা শুনে আমার মনে হয় না এমন কোনো ব্যক্তি নাই যে কান্না না করে থাকতে পেরেছে। ওর 2টা উইশ আমাকে বললো যে ও পেট ভরে ভাত খেতে চায়, আর একটা হচ্ছে মুরগির মাংস খেতে চায়। এটা হচ্ছে ওর উইশ। আমি চেষ্টা করব বড় বোন হিসেবে ওর এই আবদারটা পূরণের। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, রিকোয়েস্ট করে বলবো, হাত জোর করে বলবো, আপনারা এই ছোট্ট শিশুটির মুখের দিকে তাকিয়ে ওর মার জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। ওর মার এটা খুবই জরুরি। দেখা যায় একটা কর্মসংস্থান থাকলে ওখান থেকে যা টাকা পেতো তা দিয়ে ওনার 2টা ছেলে মেয়ে আছে, তাদেরকে খাওয়াতে পারতো। এবং এটা কিন্তু শুধুমাত্র আপনাদের দ্বারাই সম্ভব। মানুষ মানুষের জন্য, একজন মানুষ বিপদে পড়লে আর একজন মানুষ তাকে সাহায্য করবে। তা শুনে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে এই মেয়েটির মুখের দিকে তাকিয়ে ওর মাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেই। আমার আর বলার ভাষা নেই। আই হোপ আপনারা এনাদের কন্ডিশন দেখে বুঝে গেছেন। তো দিন শেষে আবারও বলছি, এই মেয়েটির আবদার, আমাদের সবার আবদার একটা কর্মসংস্থানের।